আয়োজকরা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, আজকে শাহরাস্তির প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়, নারী কবুল হয়, পুরুষ কবুল হয়, বৃদ্ধ কবুল হয়, যুবক কবুল হয়, শাহরাস্তির প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আয় আল্লাহ, আমি যাদেরকে চিনি তাদেরকেও করেন, যাদেরকে চিনি না তাদেরকেও করেন, যারা মহব্বত করে তাদেরকেও করেন, যারা না করে তাদেরকেও করেন। শাহরাস্তির একটা মানুষকে আজকে কবুলিয়ত ছাড়া আপনি উঠায় এই গরমের ভিতরে চলে আসছে। আল্লাহ খালি হাতে ফেরত দিয়ে কবুলিয়তের চাদর পড়ায় দেন, কবুলিয়তের মালা পড়ায় দেন। আজকে এই আয়োজনকে এই মাঠে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, এটাকে হেদায়েতের জরিয়া বানায় দেন। আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান বানায় দেন, নবীর আশিক বানায় দেন, নবীর পাগল বানায় দেন, নবীর জন্য আশিক বানায় দেন, নবীর জন্য পাগল বানায় দেন, নবীর জন্য যুবকদেরকে দেওয়ানা বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই শাহরাস্তির মাটির নিচে যারা শায়িত আছে, যারা বরাবর ঈমান নিয়া সবাইকে মাফ করে। এই লাল সবুজের মাটির নিচে যারা শুয়ে আছে সবাইকে মাফ করা দেন। এই দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে উম্মতে মুহাম্মদী সবাইকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, সর্বশেষ আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আয় আল্লাহ, একটা ঈদ তো গুলি আর লাশের মাধ্যমে কেটে গেছে, আর একটা ঈদ সামনে আসতেছে। আল্লাহ, ওই ঈদ আসার পূর্বে পূর্বে আপনি জয়যুক্ত করা দেন, স্বাধীন করা দেন, স্বাধীন করা দেন। আল্লাহ, আমাদের দেশের ওয়েদারকে আপনি ঠিক করে দেন। আমরা এই ওয়েদারে অভ্যস্ত না। আল্লাহ, পুরুষ সইতে পারে কিন্তু মা বোনরা ঘরের ভিতরে অসহ্যকর হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা অসহ্যকর হয়ে গেছে। শহরের মানুষ তো সইতে পারে, গ্রামের মানুষের জন্য অসহ্যকর হয়ে গেছে। হাঁটালার জন্য তো সহ্যকর হয়েছে, কিন্তু আল্লাহ খেত খামারওয়ালার জন্য অসহ্যকর হয়ে গেছে। আল্লাহ, অফিস আদালতওয়ালার জন্য তো সহ্যকর হইলো, মেল ফ্যাক্টরিওয়ালাদের জন্য অসহ্যকর হয়ে গেছে। আল্লাহ, আমাদের ওয়েদারকে আপনি চেঞ্জ করে দেন। আপনি কিভাবে চেঞ্জ করবেন এটা আপনার বিষয়। আমি এটা বলবো না যে আপনি বৃষ্টি নামায় ঠান্ডা করে দেন। আল্লাহ, জমিনের যদি বৃষ্টি লাগে তো আপনি বৃষ্টি দিয়া ঠান্ডা করেন, যদি জমিনের বৃষ্টি না লাগে তো আপনি ঠান্ডা করার, ওয়েদারকে ঠান্ডা করার হাজারো ব্যবস্থাপনা আপনার কাছে রয়ে গেছে, হাজারো প্রযুক্তি আপনার কাছে রয়ে গেছে। সত্য তো এটাই মালিক, আগুনও তো জানতো না যে তার ভিতরে যাবে আর জ্বলবে না। আগুন তো ওই দিন জানছে যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঢুকছে, ওই দিন আগুন জানছে আমার ভিতরে আসবে, থাকবে, কিন্তু জ্বলবে না, পড়বে না, একটা পশম পর্যন্ত পড়বে না। আমি গরমও থাকবো না, আমি তো হব বারদাম ওয়া সালামা। তদ্রূপ আপনার কাছে হাজারো প্রযুক্তি রয়ে গেছে, কুদরত রয়ে গেছে। আপনি আমাদের ওয়েদারকে ঠান্ডা করে দেন। কিভাবে করবেন এটা আপনার বিষয়, কিন্তু আমরা আপনার কাছে তওবার পরে হাত তুলছি। মালিক, এই মানুষগুলো তওবা করছে। আল্লাহ, তওবার লাজ রেখা আপনি, আয় আল্লাহ, আমাদের এই দোয়া কবুল হইল, এটা আপনি আসর দেখায় দেন। এই আয়োজন যে কবুল হইল এটা আপনি আসর দেখায় দেন, আসর দেখায় দেন। ওয়েদারকে চেঞ্জ করে দেন, ওয়েদারকে চেঞ্জ করে দেন, আমাদের দেশের ওয়েদারকে চেঞ্জ করে দেন। আয় আল্লাহ, ওয়েদারকে চেঞ্জ করে দেন, ওয়েদারকে চেঞ্জ করে দেন। আল্লাহ, আল্লাহ, শুনতেছি সিলেটের ওয়েদার বলে আপনি চেঞ্জ করে দিচ্ছেন। আল্লাহ, শাহজালালের লাজ রাখতে পারলেন, শাহজালালের লাজ রেখা ওয়েদারকে চেঞ্জ করে দিতে পারলেন।
ওরাও তো উম্মতে মুহাম্মাদি, আমরাও তো উম্মতে মুহাম্মাদি। ওরা হয়তো আমাদের কয়েকদিন আগে তওবা করছে, আমরা তো এখন তওবা করলাম। আমাদের ওয়েদারকে আপনি চেঞ্জ করে দেন। সিলেটেরটা করছেন, আমাদেরটাও চেঞ্জ করে দেন মালিক। আজকে খালি হাতে ফেরত দিয়েন না, আজকে খালি হাতে ফেরত দিয়েন না। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, সর্বশেষ আয় আল্লাহ, শাহরাস্তির যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়া দেন। এই যুবকদেরকে ভিক্ষা দেন, এদেরকে কবুল করেন, এদেরকে নবীর জন্য কবুল করেন, আপনার জন্য কবুল করেন। আল্লাহ, 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 এদেরকে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, যুবতীদেরকে কবুল করেন, আমাদের প্রত্যেককে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কোন মুসাফা না অঙ্গীকার করি যে নবীর কোনো আদর্শ পারি আর না পারি, তওবা যখন করলাম আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? কি বলে শাহরাস্তির মানুষ? পাক্কা নামাজ ছাড়বেন না? বিলকুল। যুবকরা কি বলে? যুবকরা আর ছাড়বা? আর কোনোদিন নামাজ ছাড়বো না। যদি আজকের থেকে পাক্কা নামাজ দেখাইতে পারি, তাহলে ওয়েদার চেঞ্জ করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। আর যদি তা না হয়, তাহলে আমাদের দূরবীন বলে, দূরবীন কোরআন হাদিসের দূরবীন বলে আরো কঠিন সময় আমাদেরকে দেখতে হবে যদি তওবা করে ফিরে না আসলাম। আজকে শুধু আর শুধু মুসলমানের এই দুরবস্থার শিকার হওয়ার কারণ একমাত্র নবীর আদর্শ ছাড়ার কারণে। নবীর আদর্শ ছাড়ার কারণে, লাইফ স্টাইল ছাড়ার কারণে, নবীর কেরিয়ার ছাড়ার কারণে নারী বলেন আর পুরুষ বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন আর গ্রাম্য বলেন, প্রত্যেক মুসলমান যে উম্মতে মুহাম্মদী নিজেকে স্বীকার করে, সে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে আমরা এই দুরবস্থার শিকার। যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ, কার কাছে চলতেছে এটাও জানেন, কোন আয়োজনে বসা চলতেছে এটাও জানেন। আয় আল্লাহ, এই মানুষগুলা কোত্থেকে আসছে এটাও জানেন, কার কি পরিচয় এটাও জানেন, কোন সময় হাত তুলছি এটাও জানেন। যেই সময় আপনি প্রথম আকাশে বিরাজমান, আপনি ডাকতেছেন, যেই সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, আমরা হাত উঠায় দিছি দেওয়ার জন্য। যে সময় আপনি ডাকতেছেন মাফ করার জন্য, আমরা হাত উঠায় দিছি মাফ পাওয়ার জন্য। আল্লাহ, বেশি কিছু চাবো না, আজকে অল্পতে পরিসমাপ্তি ঘটাবো। আল্লাহ, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়।